রেলকর্মীদের ধর্মঘট প্রত্যাহারে 10 ঘন্টা পর দুপুর 2টা থেকে সারা দেশে ট্রেন চলাচল শুরু। হঠাৎ কর্মসূচিতে যাত্রীদের দুর্ভোগ। মুন্সিগঞ্জের মীর কাদিমে প্রতিপক্ষের হামলায় পৌর কাউন্সিলরের ছেলে খুন। লঞ্চঘাটে আধিপত্য নিয়ে বিরোধের জের, ধারণা পুলিশের। দেশের বিভিন্ন জেলায় ডায়রিয়া পরিস্থিতির কিছুটা উন্নতি। হাসপাতালে কমতে শুরু করেছে নতুন রোগীর চাপ। আমন্ত্রণ জানাচ্ছি সমগ্র বাংলাদেশে, সাথে আছি ফারহানা রূপা। শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। রেলকর্মীদের আন্দোলনের মুখে সারা দেশে 10 ঘন্টা বন্ধ থাকার পর দুপুর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বেলা 12টার দিকে কমলাপুরে রেলমন্ত্রী নুরুল ইসলামের সঙ্গে আলোচনা শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনকারীরা। ধর্মঘটের কারণে প্রায় 18টি শিডিউল ট্রেন ছেড়ে যেতে পারেনি কমলাপুর থেকে। আগে থেকে ধর্মঘটের বিষয়ে কিছু না জানায় স্টেশনে এসে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। অনেকে টিকিটের টাকা নিয়ে বাড়ি ফিরে গেলেও বেশিরভাগই অপেক্ষায় ছিলেন ট্রেন ছাড়ার। রাজধানীতে সেই রকম থাকার জায়গা না থাকায় ফিরে যেতে পারছেন না তারা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় পরিবার পরিজন নিয়ে আসাদের। পরে রেলমন্ত্রী কমলাপুর এসে আন্দোলনরতদের সাথে কথা বলে অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন বাতিলের ঘোষণা দেন। আমি ঘোষণা দিচ্ছি যে এই যে বিজ্ঞপ্তিটি গত 10ই এপ্রিল যেটা জারি করা হয়েছে পেনশন সংক্রান্ত, সেটি বাতিল করা হলো। আর তাদের যে দাবি যে অ্যালাউন্স যাতে পেনশনের সঙ্গে যুক্ত হয়, সেটি আলোচনা হবে। আমরা আশা করছি সবাই আমাদের পক্ষে আছেন এবং ওনারা আমাদের জন্য কাজ করবেন, এই স্বীকৃতিও ওনারা দিয়েছেন। এই জন্য আমি বলবো যে রানি স্টাফদের যাতে তারা তাদের নিজ নিজ কাজে এখন থেকেই যোগদান করে। এদিকে হঠাৎ ধর্মঘটের কারণে সকাল থেকে বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। চট্টগ্রামে সকাল থেকে 6টি আন্তনগর ও মেইল ট্রেন বাতিল হয়েছে। স্টেশনে এসে ট্রেন বন্ধের ঘোষণায় বিপাকে পড়েন যাত্রীরা। বেশিরভাগ যাত্রী দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট ফেরত দেন। সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামমুখী 3টি ট্রেন বাতিল হয়। দাবি আদায় করতে গিয়ে সাধারণ মানুষকে জিম্মি করেছেন আন্দোলনকারীরা, অভিযোগ যাত্রীদের। এদিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের শতাধিক ট্রেন বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েন অসংখ্য যাত্রী। সকাল থেকে অন্তত 12 লাখ টাকার টিকিট ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার। আগামী 6 দিনের মধ্যে বাতিল হওয়া ট্রেনের টিকিট ফেরত দেওয়া যাবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। আমি কোর্টের কাজে আসলাম, এখন কাজ ছেড়ে ফেরত যেতে পারছি না। স্বাভাবিকভাবে এটা মানে কি হতাশাজনক। এখন তো আমার তো যাওয়ার দরকার খুব, এখন যেভাবে হোক যেতে হবে, বাইরে রোডে হলেও যেতে হবে। রমজান মাসে সকালে রাতে ভাত খাই আর ঘুমাইনি, আসছি জানে এখন তো কি অবস্থা আল্লাহ জানে। সমস্যা হচ্ছে কি আমাদের তো আবার বাইরেও তো শিডিউল করা আছে টিকিট, তো এখন এখান থেকে যেহেতু আমরা যেতে পারছি না, সেটা তো বাইরে গিয়ে আমাদের ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে। মুন্সিগঞ্জের মীর কাদিমে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। দুপুরে মীর কাদিম লঞ্চঘাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সম্রাট ঝলক পৌরসভার 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলর লিটন মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার এবং চাঁদা তোলাকে কেন্দ্র করে স্থানীয় একটি পক্ষের সাথে কাউন্সিলর লিটন মিয়া ও ছেলে সম্রাটের বিরোধ ছিল। এরই জের ধরে দুপুরে ধারালো অস্ত্র দিয়ে প্রতিপক্ষ আঘাত করে সম্রাটকে। গুরুতর আহত অবস্থায় সম্রাটকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আমার ছেলেরা আমার চোখের সামনে আমার চোখের সামনে। সাথে সাথে আমরা ঘটনাস্থলে পর্যাপ্ত অফিসার ফোর্স হাজির হয় এবং ঘটনায় জড়িত যারা আছে তাদেরকে গ্রেপ্তারের সর্বাত্মক অভিযান চলতেছে।
দেশের কয়েক জেলায় ডায়রিয়া পরিস্থিতির উন্নতি হয়েছে। হাসপাতালগুলোতে কমতে শুরু করেছে নতুন রোগীর ভিড়। ফরিদপুরে গত 2 দিনে হাসপাতালে রোগী ভর্তি কিছুটা কমেছে। জেলার শিশু হাসপাতালে গত 1 মাস ধরে গড়ে প্রতিদিন 3 শতাধিক রোগী চিকিৎসা নিতে এলেও গত 2 দিনে সেই সংখ্যা গড়ে 2 থেকে 250। শেরপুর ও নরসিংদীর হাসপাতালেও নতুন রোগীর সংখ্যা কমেছে। অন্যদিকে ভর্তি রোগীদের অবস্থাও উন্নতির দিকে জানিয়েছেন চিকিৎসকরা। মানিকগঞ্জে দুপুর পর্যন্ত নতুন রোগী ভর্তি হয়নি সদর হাসপাতালে। গত কয়েকদিনের পরিস্থিতি বিবেচনায় সাধারণের সচেতনতা কিছুটা বেড়েছে বলছেন চিকিৎসকরা। এদিকে রাজবাড়ীতে এখনও প্রতিদিনই নানা বয়সী মানুষ ডায়রিয়া আক্রান্ত হয়ে সদর জেলা হাসপাতালে ভর্তি হচ্ছেন। শয্যা সংকটে বিপাকে চিকিৎসা নিতে আসা রোগীরা অনেকেই হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম চিকিৎসক ও নার্সরা। ডায়রিয়ার কারণ অনুসন্ধানে সিভিল সার্জনের উদ্যোগে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজধানীর বেইলি রোডে জমে উঠেছে ইফতার বাজার। 200 থেকে 2000 টাকায় মিলছে ইফতারের নানা পদ। জিলাপি, হালিমের পাশাপাশি রয়েছে লাচ্ছি ও ফালুদার চাহিদাও। স্বাদ ভালো হলেও দাম নিয়ে ক্রেতাদের রয়েছে অস্বস্তি। নাটকপাড়া নামে খ্যাত বেইলি রোডেও জমে উঠেছে এবারের ইফতারের বাজার। সুতি ও জালি কাবাব, কোফতা থেকে শুরু করে হালিম, জিলাপি সহ বাহারি ইফতারির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। গরমের কারণে চাহিদা রয়েছে লাচ্ছি ও ফালুদারও। এসেছি এখানে ওই তেহারি নেওয়ার জন্য, আর ওই দই বড়া বাচ্চারা পছন্দ করে, সেই জন্য আমি কিনেছি চিকেন মাটন লেগ রোস্ট, চিকেন কাবাব, তারপরে হলো ওখানে কিছু রুটি কিনেছি, রুমালি রুটি আর মাটন ভুনা। বিকেল থেকে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে এখানকার হোটেল ও রেস্তোরাঁয়। দোকানে সাজানো রয়েছে ইফতারির নানা পদ। স্বাদ ভালো হলেও দাম নিয়ে রয়েছে অস্বস্তি। কাবাব কিনলাম, 2-3 রকমের রুমালি রুটি কিনলাম, এই তো। আর নিয়মিত এই রেস্টুরেন্টে খাই, খাবারগুলো ভালোই, কিন্তু দাম মনে হইতেছে আর একটু রিজনেবল হলে ভালো। চিকেনের যেসব আইটেম, কাবাব আইটেমগুলো, এগুলো গতবারের তুলনায় 20 টাকা 15 টাকা এরকম একটু বেশি আছে প্রাইসগুলো। হোটেল ও রেস্টুরেন্টে দিনে বিক্রি হচ্ছে 50 থেকে 1 লাখ টাকার ইফতার। বিক্রেতারা বলছেন খাবারের মান সুরক্ষায় গুরুত্ব দেয়া হচ্ছে। কিছু ডেজার্ট আইটেম আছে, ওমালি, ফালুদা, তারপরে আমাদের হালিমের চাহিদাটা সবচেয়ে বেশি, হালিমটা আমাদের খুবই ভালো হয়। তারপরে আমাদের আরও কিছু কাবাব আইটেম আছে, সাসলিক আছে, এগুলোর চাহিদা খুবই ভালো। বাংলাদেশ নিরাপদ খাদ্যের নজর অ্যাপসের মাধ্যমে আছি। আমাদের এখানে ক্যামেরা লাগানো আছে, আমাদের 4টা শাখা আছে, 4টা শাখায় নজর অ্যাপসের করা আছে। ওদের ক্যামেরা লাগানো আছে, সরাসরি ওরা মনিটরিং করে। গত 2 বছর করোনার কারণে বসতে পারেনি ইফতার বাজার। দোকানিরা বলছেন এবার সীমাবদ্ধতা না থাকায় ইফতারে বেড়েছে বেচাকেনা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন স্থানীয়রা। সকালে রামগঞ্জ উপজেলার দিঘিরপাড় এলাকায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কিশোর গ্যাংয়ের অত্যাচারে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না শিক্ষার্থীরা। এছাড়া কথায় কথায় মারধর, চাঁদাবাজি সহ নানা অপকর্মের সাথে জড়িত হয়ে পড়েছে তারা। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। এই অবস্থায় কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। অসময়ে আকস্মিক বন্যার পানিতে তলিয়ে গেছে গাজীপুর সদর ও কালিয়াকৈর উপজেলার 24 হেক্টর ফসলি জমি। এতে দুর্ভোগে পড়েছেন এই অঞ্চলের চাষিরা। হঠাৎ করে তুরাগ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী কড্ডা, ইসলামপুর, বাসন, লাঠিভাঙা সহ বেশ কিছু এলাকার কাঁচা ধানের জমি তলিয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। এ অবস্থায় তাড়াহুড়ো করে আধা পাকা ধান কাটতে শুরু করেছেন তারা। ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রণোদনা দেওয়ার কথা জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। বছর পরে আবার জানি যে রুইছিলাম পোলাফার আশা করে করুম খামু, ঠিক নাই যে বিফলে গেছে গা। মাথায় বাড়ি ছাড়ার উপায় আছে। আমি কাটছি 2 বিঘা, আর 8 বিঘা এখন আমার পানির নিচে আছে আর কি, কাটতে পারি নাই। হঠাৎ করে এরকম পানি এসে আমরা ওইখানে বাঁধ দিয়েছিলাম, কিন্তু বাঁধ দেওয়াতে কোনো কাজ হয় নাই। তাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য
আমরা গ্রীষ্মকালীন শাকসবজি থেকে শুরু করে অন্যান্য ফসল, ডাল জাতীয় ফসল থেকে শুরু করে অন্যান্য ফসল দেওয়ার ক্ষেত্রে আমরা ভর্তুকি দিয়ে থাকি। নানা আয়োজনে পুরানো বছরকে বিদায় ও নতুন বছর বরণ করছে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। খাগড়াছড়িতে উদযাপিত হচ্ছে মারমা জনগোষ্ঠীর সাংরাই উৎসব। অনুষ্ঠানের মূল আকর্ষণ জলকেলি দেখতে বেড়েছে পর্যটকদের সমাগম। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করে নিতে পাহাড়ে নানা আয়োজন। করোনার কারণে 2 বছর বন্ধ থাকার পর সাংরাই উৎসবে মেতেছে মারমা জনগোষ্ঠী। বুধবার সকালে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসব শুরু হয়। জলকেলিতে অংশ নেন মারমা তরুণ তরুণী। তাদের বিশ্বাস পানি উৎসবের মধ্য দিয়ে অতীতের সব দুঃখ গ্লানি ও পাপ ধুয়ে মুছে যাবে। এই বছরকে ঘিরে আমাদের অনেক স্বপ্ন থাকে, অনেক আশা থাকে। করোনাকালীন সময়ে আমরা 2 বছর বাদ দিয়েছি, তারপরে আজকের যে সামনে তার জন্য আমরা খুব খুশি। আমাদের সব দুঃখ গ্লানি মুছে আমরা উৎসবে মেতে উঠি, এটাই হচ্ছে আমাদের শুভেচ্ছা। বৈশাখী উৎসব দেখতে খাগড়াছড়িতে ভিড় করেছেন পর্যটকরা। ঐতিহ্যবাহী উৎসব দেখে মুগ্ধ তারা। সমতলে তো বৈশাখে একভাবে উদযাপন হয়, কিন্তু পাহাড়ে কিরকম ভাবে উদযাপিত হয় এটা আমরা পরিষ্কার ধারণা নেই, এবং সেটি উদযাপন করবার জন্যই আসলে এই খাগড়াছড়িতে এসেছি। পাহাড়ে বর্ণিল উৎসবের মাধ্যমে সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় করার আহ্বান জানানো হয়। আমাদের জীবনটা যেন সুখময় হয়, আমাদের সকলের জীবন যেন আমরা সমৃদ্ধশালী একটা জীবন আমরা তৈরি করতে পারি, এটি হবে আজকের দিনে আমাদের প্রত্যাশা। রাঙামাটিতে 16 এপ্রিল জলকেলির মধ্য দিয়ে শেষ হবে পাহাড়ের বৈশাখী উৎসব। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টাঙ্গাইলের বাসাইলে মধ্যরাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। গতরাতে উপজেলার নথখোলা উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত লিমা আক্তার ওই গ্রামের সৌদি প্রবাসী ময়নাল হোসেনের স্ত্রী। নিহতের পরিবার জানায় 4 বছরের ছেলেকে নিয়ে রাতে লিমা নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে চিৎকার শুনে বাড়ির সদস্যরা গিয়ে ঘরে লিমাকে পড়ে থাকতে দেখেন। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরই সাথে শেষ করছে আজকের সমগ্র বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। ধন্যবাদ সবাইকে।